আব্দুল্লাহ ইবনে উবাইকে। এই চারজন বেঈমানকে এক গ্লাসে করলে একজন হাসিনা হয়। এত বড় খারাপ আলেমদেরকে জেলখানায় বন্দী করে রেখেছিল। বড় বড় আলেমদেরকে কত কিছুর লোভ দেখিয়েছে, কিন্তু এই লোভে আমরা পা দেই নাই। দু পায়ে কোরআনের পাখিরা ডুবিয়েছে, এজন্য তাদেরকে জেলখানায় সুইপুষ করে হত্যা করা হয়েছে। কথা ঠিক কিনা? আজকে উলামায়ে কেরামকে দিনের পর দিন, রাতের পর রাত কষ্ট দিয়েছিল এই হাসিনা, কিন্তু বাংলার যুবকেরা, তরুণ দুধের বাচ্চারা, ছোট্ট ছোট্ট সেনারা আল্লাহু আকবার স্লোগান দিয়ে যখন ময়দানে লাফিয়েছে, বাংলাদেশ স্বাধীন হয়েছে, এই নরপিশাচ হাসিনা খুনি ইন্ডিয়ার জমিনে পালিয়ে গিয়েছে। শুধু তাই নয়, নতুন করে সিদ্ধান্ত আমার দেশের যুবকেরা নিয়েছে, আমার দেশে আর কোন নরপিশাচ তৈরি হবে এমন কাউকে ক্ষমতায় বসানো যাবে না। সামনের দিনে আমাদের দেশকে সংরক্ষণ করতে হবে, আমাদের দেশকে নতুন করে সাজাতে হবে। মদিনার ইসলাম বাংলার জমিনে বাবার কায়েম করতে হবে। মদিনার ইসলাম দিয়ে আমার রাষ্ট্রকে চালাতে হবে। আপনারা কি একমত? কারা কারা একমত? হাত উঁচু করে দেখাও। এক স্বৈরাচারকে আমরা খেদাইছি, আর এক স্বৈরাচারকে আমরা বসাতে চাই না। সামনের দিন হবে কোরআনের দিন। কথা বলেন না কেন? সবাই দেখা শেষ, সামনে টুপিওয়ালার হলো বাংলাদেশ। একবার আলেমুল আমাদেরকে দেখা দরকার। কথা বলেন না কেন? সেদিন ঢাকাতে সম্মিলন হয়েছে উলামায়ে কেরামদের, সেখানে বলা হয়েছে এখনই সময় আমাদের ঐক্যবদ্ধ হওয়া। কথা বল না কেন? কারণ আসমান যার, জমিন যার, আইন করবে তার। والسماء بنيناها بأيد وإنا لموسعون। আল্লাহ বলে আসমান জমিন আমি আল্লাহ, অতএব বান্দা গোলামি চলবে কার? একটু জোরে বলেন। আল্লাহ বলেন আসমান আমি আল্লাহ বানাইছি, জমিন আমি আল্লাহ তাআলা বানাইছি। والسماء بنيناها بأيد وإنا لموسعون والأرض فرشناها فنعم الماهدون। বান্দার সৃষ্টি কে করেছেন? এই মানুষ, আল্লাহরে কেন ভুলে যাও? 2 দিনের ক্ষমতা পাইয়া। ক্ষমতা কিছুই না রে বাবা। 16 বছর বাংলাদেশের মানুষকে কাঁদিয়েছে, বাংলাদেশের মানুষকে নিয়ে খেলেছে এই হাসিনা। 1 সেকেন্ড এই জমিনে ক্ষমতার পরে থাকতে পারে নাই। 10 মিনিটে ভারতে পালাইতে বাধ্য হয়েছে। 12 পদের তরকারি, ভাত খাওয়ার জন্য 12 পদের খাবার। দাঁড়িয়ে একটা আয়াত পড়তেছিল, আয়াতটা ভুল পড়েছে। উনি বলেছে ভাই আয়াতটাকে ঠিক করে নেবেন। এটা কি বলা কি ভুল করছে উনি? আপনি আয়াত ঠিক করে নেবেন। কোরআন শ্রেষ্ঠ সংবিধান, কোরআনের চেয়ে দামি কিতাব দুনিয়াতে আসেনি আর। আল্লাহ যে কোরআনের শুরুতে চ্যালেঞ্জ করেছেন যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এ কোরআনে কোনো সন্দেহ নাই, এ কোরআন মুত্তাকিনদের জন্য হলো হেদায়েত। মুফতি আমির হামজা ভাই যখন এ কথা বলেছে, নেতা খেপে গেছে। হ্যাঁ আপনারা হুজুরেরা দেশটা খাইছেন। আরে ভাই দেশটা এখনো টিকে আছে এই আলেমদের জন্য, হুজুরদের জন্য। পৃথিবীর বুকে এই দেশকে উত্তীর্ণ করেছে, সম্মানের খাতায় নিয়ে গেছে আলেমেরা, হাফেজে কোরআনেরা। তোমরা কি করেছো? চুরি করে শুধু বেগম পাড়ায় বাড়ি বানিয়েছো। কথা বলে না কেন? এক দল আমাদেরকে বাধা দিল, তাদেরকে বিতাড়িত করলাম। আরো একটি দল আসার জন্য খুব তাড়াহুড়া লাগাইছে। খুব সাবধান, সবাইকে এত দ্রুত আসতে দেওয়া হবে না। আমরা সামনে দিনে টুপিওয়ালাদেরকে একবার দেখতে চাই। চান না আপনারা?
চান না আপনারা? আল্লাহর বান্দা অতিথি এক পর্যায়ে মুফতি আমির হামজার সাথে খুব বাক বিদণ্ড। এক পর্যায়ে আমির হামজা ভাইকে মারতে যাবে। জনগণ যখন খেপে উঠলেন, আপনারা যেমন উঠছিলেন, তখন থামছে ওই নেতা। দেখেন কত বড় বুকের পাটা। আমাদের দেশে আমাদের টাকা দিয়ে রাজনীতি করে, কোরআনের মাহফিলে এসে বাধা প্রদান করে, এমন নেতাদেরকে জুতা পিটা করা দরকার। আপনারা সেদিন পারেন নাই, আমি হলো জুতা পিটা করতাম ওখান থেকে, কিন্তু আমি তো পারি না এখান থেকে। আমরা তো পারি না করতে। আপনাদের পরের দিন ছিল ধুলাউড়ি, জরিফ চেয়ারম্যান সেখানে আমদানি আসছিল আমাকে মেরে ফেলতে। আপনারা দেখছেন সে ভিডিওটা। আমার পিএসের গায়ে পর্যন্ত হাত তুলেছিল, ক্যামেরার স্ট্যান্ড ভেঙে পিটাইছিল সেদিন। তারা আজকে নাই, সেই জরিফ চেয়ারম্যান পালিয়েছে। সেই উপজেলা চেয়ারম্যানগুলো আজকে তাদের ক্ষমতা হারিয়েছে, কিন্তু আমাদের ক্ষমতা আল্লাহ টিকিয়ে রেখেছে। وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। ক্ষমতার মালিক কে? আল্লাহ বলে, যাকে ইচ্ছা করে আমি আল্লাহ ইজ্জত দিই, যাকে ইচ্ছা করে আমি আল্লাহ আবার বিউজ্জত করি। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। অধিক শক্তিশালী হলাম আমি আল্লাহ, দুনিয়াতে আর কেউ নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাকে দেখুন এই পৃথিবীতে আমি আল্লাহ কত রাজা বাদশাকে ক্ষমতা দিয়েছিলাম। আমি দুইজন বেঈমানকে আমি আল্লাহ বড়ই ক্ষমতা দিয়েছিলাম, দুইজন মুসলমানকে আমি আল্লাহ ক্ষমতা দিয়েছিলাম। অটুট ক্ষমতা, পৃথিবীতে তাদের মতো ক্ষমতাশীল আর কেউ ছিল না। বেঈমান যারা জুলুম করেছে, আর মুসলমান যারা তারা ইনসাফে রাজনীতি করেছে। কুজা নমরুদ, কুজা ফেরাউন, কুজা কারুন সাদহামার, কুজা শাইখ আজিজ তারেক, কুজা তখতে সুলাইমান। আল্লাহ বলে, আমি দুইজন মুসলমানকে ক্ষমতা দিয়েছিলাম, অঢেল ক্ষমতা। এক নম্বরে বাদশাহ সুলাইমান, দুই নম্বরে হলো বাদশাহ জুলকারনাইন, যার ঘটনা আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের মধ্যে রেকর্ড করে রেখে দিয়েছেন। আল্লাহ বলে, দুইজন বেঈমানকে আমি আল্লাহ ক্ষমতা দিয়েছিলাম। এক নম্বর ফেরাউন, দুই নম্বরে নমরুদ। ঠিক কিনা? আল্লাহ বলে, তাদেরকে আমি আল্লাহ বিউজ্জত করে এই দুনিয়া থেকে বিদায় করেছি। আর মুসলমানদেরকে আমি আল্লাহ ক্ষমতা দিয়েছি, তারা ক্ষমতা দিয়ে ইনসাফে রাজনীতি করেছে, মানুষের সুখে দুঃখে বাড়িয়েছে। আমি আল্লাহ তাদের ইতিহাস আজও পর্যন্ত মানুষের সামনে উজ্জ্বল রেখে দিয়েছি। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশিকো কা কাম হায়, আল্লাহ আল্লাহ ইচে শিরিন স্তোনাম, শিরে শাকর নিকুনত জানা তামাম। বাদশাহ সুলাইমান, বাদশাহ জুলকারনাইন এই জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার চিন্তা চেতনায় মগ্ন ছিল। আপনার আমার চিন্তা চেতনাও থাকবে। ফাফিরু ইলাল্লাহ, আল্লাহ আপনাকে আমাকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছে। ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন। যতদিন বাঁচবো গোলামি হবে কার? বলেন কার? আরো জোরে বলেন। এ আল্লাহর বান্দা, আল্লাহর গোলামি করো। আল্লাহর কসম করি আপনার কোনো টেনশন নেই। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আরো আস্তে করে বলেন। সূরা হাক্কাবের 13 নম্বর আয়াত। আল্লাহ বলে, যারা আমি আল্লাহকে রব বলে স্বীকার করবে
তাদের কোনো টেনশন নাই, তাদের কোনো পেরেশানি নাই। আমি আল্লাহ তাদের হেফাজতের জিম্মা নিয়ে নেব। সুবহানাল্লাহ। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহ, নাম শুনছেন না? চেনেন না আপনারা? কোরআনের পাখি ছিল, দিনের উপর অটল ছিল, শাহাদাতের মৃত্যু কামনা করেছিল। আল্লাহ তাকে শাহাদাতের মাউত দান করেছে। কারণ যারা দিনের জন্য মরে যায় এরা মরা না, এরা হলো শহীদ। আল্লাহ এদেরকে বিনা হিসাবে জান্নাতের মেহমান বানিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আরো আস্তে করে বলেন। আল্লাহ বলে, যারা দিনের জন্য, ইসলামের জন্য জীবন দেয় এদেরকে তোমরা মরা বলিও না, এরা হলো জিন্দা, এরা শহীদ, এরা বিনা হিসাবে আমি আল্লাহর জান্নাতের মেহমান। আল্লাহর বান্দাকে জেলখানার ভিতর বলা হলো, হুজুর আপনাকে আমরা মুক্ত করে দেব, সামনে নির্বাচন, সরকার চায় আপনাকে মুক্তি দিয়ে আবার ক্ষমতায় আসতে। আল্লাহর বান্দা মাজলুম 12-13 বছর জেলখানায় থাকলেন, মনে বড় আশা আবার বাংলাদেশের মানুষকে আমি কোরআনের কথাগুলি শোনাবো। আল্লাহর বান্দা হাসি মুখে গাড়ি থেকে নামতেছে না, আর বলল, হুজুর মেডিকেলে নিয়ে যাব, আপনাকে আমরা চেকআপ করে ছেড়ে দেব। আল্লাহর বান্দা যখন গাড়ি থেকে নামা হয়েছিল, দেখেছেন ভিডিও, মুখে হাসি ছিল কি ছিল না? জোরে বলেন। আল্লাহর বান্দাকে মেডিকেলে নিয়ে যাওয়ার পরে সুই পুশ করা হলো, এমন পয়জন দেওয়া হলো, আল্লাহর বান্দা দ্রুত হার্ট অ্যাটাক করে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল। আল্লাহর বান্দা কতই না ছটফট করেছিল, কতই না মনে আশা দেখেছিল, আমি আবার বাংলাদেশের মানুষকে কোরআনের কথা শোনাইব। ওরে আল্লাহর বান্দা, আল্লামা সাইদি রহিমাহুল্লাহকে যারা হত্যা করেছে তাদেরকেও বাংলার জমিনে ওপেনলি হত্যার বিচারের আওতায় নিয়ে আসতে হবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। কোথা থেকে কোন ভিনদেশি শগুন আমার দেশে এসে সেবার নামে বসলো তারা মির্জাফরের বেশে। ওদের করতে নাস্তানাবুদ, ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভীক। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। ঠিক কিনা? ভয়কে জয় করেছেন শহীদ আবু সাঈদ, ভয়কে জয় করেছেন মুগ্ধ। পানি লাগবে নাকি পানি, এটাই ছিল তাদের স্লোগান। তাদেরকে হত্যা করা হলো। এ আল্লাহর বান্দা, আজ বড় বড় আলেমদেরকে হত্যা করে রাজাকার উপাধি দিয়ে তাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে বিদায় করা হলো, আর বলা হলো আমরা রাজাকার মুক্ত করেছি। আল্লাহ বলে, যেই সমস্ত আলেমদেরকে রাজাকার বলেছো, এই রাজাকার স্লোগান দিয়ে তোর বিদায়ের ঘন্টা আমি আল্লাহ বাজাবো। সব দেশের মানুষ এক বাক্যেই বলে দিল, তুমি কে, আমি কে। এই রাজাকার স্লোগান দিয়ায় ফেসিস হাসিনার পতন হয়েছে। ঠিক কিনা?
আল্লাহ পাক রব্বুল আলামিনের খেলা দেখো, কাদের কুদরতু দারি বরকমাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদা বহর হালে তুহি মেরা নিগাহদা। খেলাকার, আরো জোরে বলেন খেলাকার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহর কাছে তোদের ক্ষমতা কিছুই না। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আরো আস্তে করে বলেন, সারা দুনিয়ার রাজত্ব কার হাতে? এই মুসলমান, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। অধিক শক্তিশালী আগেও বলেছিলাম আমার আল্লাহ, অধিক শক্তিশালী এখনো আমার আল্লাহ। ওই আল্লাহ বলেন আছে না নাই? ওই আল্লাহ কিছু দিনের জন্য ক্ষমতা দিয়া পরীক্ষা করেন, ওই আল্লাহ কিছু দিনের জন্য সম্পদ দিয়া পরীক্ষা করেন। কারণ আল্লাহ পাক তার মুমিন বান্দাদের সাথে ব্যবসা করেছেন। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবা 111 নম্বর আয়াত। আল্লাহ বলে, নিশ্চয় মুমিনের জান মাল আমার বিনিময় আমি আল্লাহর জান্নাত হলো মুমিন তোমার। আয় পাবনার মুসলমান, টিয়ার পাড়ার মুসলমান, জবাব দেন, আমাদের জান কার? আমাদের মাল কার? আল্লাহ বিনিময় কি দিবেন বলেন? তাহলে জীবনটা আল্লাহ রাস্তায় আপনাকে বিলীন করতে হবে। আল্লাহ রাস্তায় বিলীন যারা জীবন করেছে, এই দুনিয়াতে তারা আজও স্বর্ণের খাতায় তাদের নামগুলো লেখা হয়েছে। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি, আমাদের মাযহাবের ইমাম, জালেম বাদশার বিরুদ্ধে আন্দোলন করা শুরু করে দিল। তাকে জেলখানায় বন্দি করা হলো। এক পর্যায়ে বলা হলো, হুজুর আপনি আন্দোলন করবেন না, আমরা আপনাকে দেশের প্রধান বিচারপতি বানাবো। ইমামে আজম আবু হানিফা বললেন, আমাকে প্রধান বিচারপতি মানে সরকারের গোলাম বানানো? দেশের প্রধান বিচারপতি মানে সরকারের পরে যার পাওয়ার। ইমামে আজম আবু হানিফা প্রধান বিচারপতির চেয়ারের মধ্যে লাথি মারলেন আর বলল, যে দেশে মুসলমানের উপর জুলুম করা হয়, আল্লাহর সংবিধানকে বুড়ি আঙ্গুল দেখা হয়, ওই দেশের রাষ্ট্রকে আমি ভালোবাসি না। ওই দেশের রাষ্ট্রকে মুসলমানরা লাথি মারতে পারে। ইমামে আজম আবু হানিফাকেও জেলখানার মধ্যে সুইপুষ করে 20 পয়জন দিয়ে হত্যা করা হলো। আমাদের কোরআনের পাখিকেও হত্যা করা হলো। জামানার বড় বড় যারা আলিম হয় তাদের কেমনি জালিমরা বিদায় করে দেয়। এই মৃত্যুর নাম হয় যে শহীদ, বাঁচলে হয় গাজী। এ পথে মরলে মহান প্রভু আল্লাহ থাকেন রাজি। ময়দানেতে লড়াই করে শহীদি খেতাবটা নাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, দিদের পথে খোদা রাহে জীবনকে বিলিয়ে দাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও। ঠিক কিনা? ওই ঘরের কোণে বসে মরার দাম তো নেই কোনো, খাঙ্কা ছাড়ো বাইরে আসো, বাতিলকে আঘাত হানো। কথা ঠিক কিনা? খাঙ্কা ছাড়ো,
ঘরের মধ্যে আল্লাহ আল্লাহ জিকির বাদ দিয়ে বাইরে এসে বাতিলের সামনে আল্লাহু আকবার স্লোগান দাও, দেখা যাবে তোমার কতটুকু ইমানের পাওয়ার। কথা কন না কেন? ওই ঘরের কোণে বসে মরার দাম তো নেই কোনো, খাঙ্কা ছাড়ো বাইরে আসো, বাতিলকে আঘাত হানো। ময়দানেতে লড়াই করে শহীদি খেতাবটা নাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, দিনের পথে খোদা রাহে জীবনকে বিলিয়ে দাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও। ও আল্লাহর বান্দারা, আল্লাহর জমিনে আল্লাহর এই দেহে রক্ত যদি পড়ে যায়, আল্লাহর কসম বলি ওই শরীরের জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবেন আমার আল্লাহ। আল্লাহু আকবার বলেন না? ও মুসলমানেরা, আবার যদি কোনো বেঈমানকে এই জমিন থেকে সরাতে যাইয়ে যদি আবার কলিজা রক্ত ঢেলে দিতে হয়, আপনারা কি প্রস্তুত রয়েছেন? কারা কারা প্রস্তুত রয়েছেন দুটো হাত তুলে দেখাও। ভাইরা আমার, কষ্ট হচ্ছে আপনাদের? ভয় লাগতেছে? আর তারা এখন ভয় করবে আমাদের, তারা এখন আমাদেরকে দেখে ভয় করবে। তারা মামুনুল হককে বানিয়েছিল ধর্ষক, কথা কয় না? যারা এই মূর্তির বিরুদ্ধে কথা বলেছিল, হকের পক্ষে কথা বলেছিল, শেখ হাসিনা তাদের বিরুদ্ধে আঙ্গুল বাঁকা করেছিল। কতটুকু আঙ্গুল বাঁকা করেছিল? যতটুকু শেখ হাসিনার আঙ্গুল বাঁকা করা দরকার। বাঁকা করতে করতে হাসিনার আঙ্গুল প্যাঁচ খেয়ে গেছে। কথা কয় না কেন? প্যাঁচ খাওয়ার কারণে দিল্লি বালাইছে, বাংলাতে থাকতে পারে না, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, খুব সাবধানতা অবলম্বন করবেন। দেশে কিন্তু ওরা এখনো চুপ করে বসে আছে, সুযোগ পাইলে মাঝে মাঝে হিন্দু রূপ নিয়ে আসে। কথা কয় না? মাঝে মাঝে আনসারের রূপ নিয়ে আসে, মাঝে মাঝে ক্যান্সারের রূপ নিয়ে আসবে। এই খুব সাবধান। দেশটা স্বাধীন করেছে আবু সাইদরা, মুগ্ধরা, এখন আবু সাইদের ভাইরা বেঁচে আছে। দেশে যদি কেউ ঘোলাটে পরিবেশ তৈরি করতে চাও, পিঠির চামড়া থাকবে না। সোজা সাপটা উত্তর। আল্লাহর নবীর কাছে গিয়ে ছোট্ট একটা বালক ইসলাম ধর্ম গ্রহণ করলেন। নবীজি তার নাম রাখলেন আলী। আল্লাহু আকবার বলেন না কেন? কি নাম বললাম? হযরত আলী ইসলাম ধর্ম গ্রহণ করাবার পর বলে, নবী গো, আজকে থেকে যত যুদ্ধের ময়দানে ডাক আসবে, সব যুদ্ধের ময়দানে আপনি আমি আলীকে সেনাপতি করে পাঠাইবেন। তুমি ছোট্ট মানুষ, পারবা না।